গাজীপুরে 2 দিনে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ অভিভাবকদের মধ্যে। একই সময়ে জ্বর, হাম ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ। এতে সীমিত শয্যা ও জনবল নিয়ে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। নানামুখী সংকট নিরসনের আশ্বাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। হামের প্রকোপ কাটার আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গেল 2 দিনে হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গাজীপুরে 2 শিশু মৃত্যু হয়েছে। এতে আতঙ্কে অভিভাবকরা। এমন পরিস্থিতিতে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে চাপ। শিশু বিভাগে প্রতিদিনই বাড়ছে রোগী। শয্যা ও জনবল সংকটে পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। 7টা রুমের মধ্যে এখন আমরা 4টা রুমে মিজেলসের জন্য দিয়ে দিছি। 4টা রুমে আমার 32টা বিছানা আছে, কিন্তু রোগী আছে আজকে আমার 52 জন। তাহলে প্রথম যে জিনিস আমাকে ফেস করতে হয়, বিছানা খালি নাই, বিছানা নাই, এক বিছানায় 2 জন 3 জন বা কিছু পেশেন্ট নিচে থাকতেছে। শয্যা না পাওয়া সহ নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও স্বজনদের অভিযোগের যেন শেষ নেই। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। জ্বর হওয়ার পরে প্রথমে সাধারণ ওষুধ খাওয়াইছি, খাওয়ানোর পরে ভালো হয় না, বলছে প্রস্রাবে ইনফেকশন আছে, ভ্যাকসিন নিতে হবে 14টা। আমরা সাধারণ গরিব মানুষ যারা আছি সরকারি মেডিকেলে আসি, এতে একটু ভালো স্বাস্থ্য সেবা না পাই। একটা বেড়ে 2টা রোগী থাকে, একটু কষ্ট করে 2 দিন আসছিলাম, মানে আজকে কালকে রোগীটা গেছে গা, একটু আজকে এখন একজন আছে। বর্তমানে সব বিভাগেই রোগী শয্যার চেয়ে বেশি। তবে শিশু বিভাগকে বিশেষ গুরুত্ব দিয়ে সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানান হাসপাতালটির পরিচালক। শিশুর পেশেন্টগুলো তো আছে আমাদের এখানে, তো সব কিছু মিলে আমাদের লোড বৃদ্ধি সাপেক্ষে আমরা অন্য জায়গা থেকে সিস্টারকে ডাইভার্ট করে যেখানে সাপোর্ট বেশি দরকার সেখান থেকে আমরা রোস্টারটাকে মোবিলাইজ করে ওখানে সিস্টারদের সংখ্যা বাড়িয়ে দেব। হামের টিকাদান কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি এডিস মশার নিধন করা গেলে পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে মত বিশ্লেষকদের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।